আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ নিয়ে মহা সতর্ক সংকেত জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আরব সাগরে তৈরি হয়েছে ভয়ানক ঘূর্ণিঝড় শক্তি। আবারও বাংলায় ধেয়ে আসতে চলেছে ভয়ানক বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উজানে ভারী বৃষ্টির প্রভাবে আবারও দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 4 অক্টোবর শনিবার এবং আগামীকাল 5 অক্টোবর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের পূর্ববঙ্গ, আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে রয়েছে গোয়ালপাড়া, এদিকে ধুবড়ী, তুরা এবং ভারতের উত্তরবঙ্গের উত্তর অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা এবং 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, 5 অক্টোবর রবিবার সকালের দিকেই আমরা দেখতে পাবো বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে শুরু করবে। বিশেষ করে এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 4-5 মিলিমিটার থেকে কোথাও কোথাও 20-22 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সবকয়টি জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা থাকতে পারে। মানিকসারি, ফটিকসারি, হাটহাজারি, এদিকে চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, এদিকে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে, এদিকে নোয়াখালী, হাতিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের উত্তরাঞ্চলে কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সকাল 11টা-12টার দিকে আমরা দেখতে পাবো একটা বৃষ্টি বলয় কিন্তু বাংলার দিকে প্রবেশ করতে শুরু করবে উত্তরাঞ্চল থেকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ এদিকে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সবগুলো বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতেও, এদিকে দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসামের দিকটাতেও কিন্তু মেঘমালা থাকবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। প্রিয় দর্শক, আমরা বিকালের দিকে দেখতে পাবো ভয়ানকভাবে মেঘমালা কিন্তু বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে এবং রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে বিকাল 3টার দিকেও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও বিকালের দিকে 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতেও বিকালের দিকে 12-13 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগের আকাশটাও মেঘলা, 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল,
ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা হয়ে যেতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ী, তুরা, এদিকে রয়েছে আপনার পুরুলিয়া অঞ্চলগুলোতে ভারী পরিসরে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এর প্রভাবে কিন্তু বাংলার বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। প্রিয় দর্শক, সন্ধ্যার দিকেও কিন্তু দেখতে পাবো বৃষ্টি প্রবাহ বাংলার আকাশে বিরাজমান থাকবে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলোতে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের কিন্তু কোথাও কোথাও 11-12 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোতে কিন্তু 12-14 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ জেলাগুলোতেও 10-12 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা এবং এদিকে সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলাগুলোতে ভয়ানক বজ্রসহ ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা। ঢাকা বিভাগের আকাশটাও মেঘলা থাকবে, 2-1 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা সবগুলো জেলাতেই। এবং প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আকাশেও কিন্তু মেঘমালা থাকতে পারে। এদিকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী সবগুলো জেলাতেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 9-10 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য সবখানেই কিন্তু মেঘমালা থাকবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখতে পাবো বৃষ্টি প্রবাহ অনেকটা কমে আসবে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশটাতে। তবে আংশিক মেঘলা থাকতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে। ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোতে। এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোতে কোথাও কোথাও 17 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, এদিকে কোচবিহার, দার্জিলিং অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 40-50 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বৃষ্টি বলয় থাকতে পারে। এবং প্রিয় দর্শক, 6 অক্টোবর সোমবারের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে আবারও কিন্তু মেঘমালা সক্রিয় হয়ে উঠবে। কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির প্রভাবের কারণে কিন্তু বাংলার আকাশে তাপমাত্রা অনেকটাই কমে আসবে। বিশেষ করে ঢাকা বিভাগের কোথাও কোথাও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছি 27-28 ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর বিভাগে থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগের 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। খুলনা, বরিশাল বিভাগের আকাশগুলোতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং রংপুর বিভাগের 27 ডিগ্রি, 28 ডিগ্রি এবং 2-1 জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ভারতের উত্তরাঞ্চলে কিন্তু একটি লঘুচাপ আঘাত এনেছে এবং লঘুচাপের প্রভাবে উত্তরাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই মেঘমালা কিন্তু এদিকে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশেও প্রভাব বিস্তার করবে এবং আগামীকালকের মধ্যেই এই মেঘমালা আবারও কিন্তু বাংলার দিকে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই মেঘমালা যদি বাংলায় প্রবেশ করে তাহলে কিন্তু বাংলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।